ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বাকি অংশ গুড়িয়ে দেওয়ার চেষ্টা আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে দিনভর দফায় দফায় ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। মিরপুর সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। সোমবার রাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনার রায়ের দিন দুপুরে এক্সক্যাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যায় একদল মানুষ। তবে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। জুলাই যোদ্ধার ব্যানারে বিক্ষোভকারীরা ৩২ নম্বরে বাড়িটির অবশিষ্টাংশ গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করার দাবি জানায়। বিদ্যালয়ের ভবন বানাতে হয়েছে, অনেকে অনেক কিছুই বানানোর চেষ্টা করেছে। সাধারণ একটি মাঠ এখানে তৈরি করবো। বিক্ষোভকারীরা সারাদিনই দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে। এরপর মিরপুর সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে উভয় পক্ষেই কয়েকজন আহত হন। এক পর্যায়ে আরও সেনা, বিজিবি ও র্যাবের সদস্য ঘটনাস্থলে আসেন। সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি চলতেই থাকে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা সোবাহানবাগে সেনা সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সমন্বয়ক পরিচয়ে ৩২ নম্বরে ঢোকার অনুরোধও করে এক লোক। সেনাবাহিনী কিন্তু আমাদের উপর হামলা করে নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ছাত্রদেরকে ধাওয়া করছে। স্যার, আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের উপর ঢিল পাটি মেরেন না, ঠিক আছে? পায়ের সামনে সাউন্ড গ্রেনেড ফেটে আহত হয়েছেন এটিএন নিউজের ডেপুটি চিফ ক্যামেরা পারসন সোহেল রানা। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয় গত ফেব্রুয়ারিতে। এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।